সালামেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা হলো মূলত একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে খাদান এই ছবিটা এই ছবিটা কিন্তু একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে চলেছে আগামী দিনে, এবং ছবির যেটা লাইফ টাইম কালেকশন উঠে আসবে সেটা নিয়ে তো আর ধরাছোঁয়ার বাইরে, তোমরা সকলেই জানো। এর সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু কাদানের বিষয়বস্তু নিয়ে উঠে আসছে, সেটা হচ্ছে যে দেবদা একটা স্টেটমেন্ট দেয় রঘু ডাকাত নিয়ে, যে তার যেটা প্ল্যান আছে যে রঘু ডাকাত বলে ছবিটা, এই ছবিটাকে সে ৭-৮ খানার মতো কান্ট্রিতে রিলিজ করাবে, মানে প্যান ওয়ার্ল্ড রিলিজের কথা ভাবনা চিন্তা রঘু ডাকাত নিয়ে চলছে। এবার রঘু ডাকাত, আমি এর আগেও বলেছি যে ৫ খানা ভাষায় বা ৫ খানা ল্যাঙ্গুয়েজে তারা নিয়ে আসারও প্রচেষ্টা করবে ছবিটাকে। ছবিটার স্কেল অনেক বড় হবে, ১০ কোটি বাজেটের ছবি, তো তোমরা বুঝতে পারছো। এবং আমাদের বাংলার মধ্যে, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একটা জিনিস মানতে হবে যে সেই পোটেনশিয়ালটা কিন্তু প্রচন্ড পরিমাণে আছে, যে মানে কম বাজেটের মধ্যে লুক অ্যান্ড ফিল বা সেট আপকে কি বেটার ভাবে তারা প্রেজেন্ট করবে। বিশেষত ভাবে যদি তুমি, আমি বাংলার অনেক পরিচালকের নামই বলেছি, তুমি খাদান দেখে নাও, সুজিত দত্ত বা দীপ যারা যারা প্ল্যান করেছে। ওপার বাংলায় যদি রায়হান রফির কথা বলে নাও, তুফানের কত ম্যাক্সিমাম বাজেট হতে পারে, মানে ১০ কোটির তো বেশি হবে না, ৭-৮ কোটির বেশি হবে না। তো সেই বাজেটের মধ্যেও যেরকম লুক অ্যান্ড ফিল সেট আপ ছিল, তো বুঝতে পারছো যে বাংলার মধ্যে না এই জিনিসটা বরাবরই আছে। জিদ্দার জিদ্দার ছবি সব থেকে, মানে জিদ্দার যে রাবণ যে স্কেলে অ্যাকশন দেখিয়েছিল, সেরকম অ্যাকশন তো আমি আজ পর্যন্ত বাংলায় কোনো সিনেমায় দেখিনি। রাবণ এবং খাদান, তো সেগুলো বুঝতে পারো। মির্জাও যদি দেখো, মির্জার তো একটা ভালো সেট আপ, ভালো লুক অ্যান্ড ফিল ছিল। তো সেই কারণে ১০ কোটি বাজেটের মধ্যে অনেকে হয়তো মানে বাংলার বাইরে যে সমস্ত আছে ফিল্ম মেকাররা, তারা সেই জিনিসটাকে দেখে হয়তো মানে মাথায় হাত পড়ে যাবে তাদের ১০ কোটি টাকা শুনলে। বাট বাংলায় এই জিনিসটা হয়, এই জিনিসটা তোমরা সকলেই জানো। এবং বাংলার যে সিনেমার অডিয়েন্স, তারাও এই বিষয়টা খুব ভাবে জানে, এবং রঘু ডাকাতের একটা ক্রেজ, একটা হাইপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কেন এই কথাটা বলছি, তোমরা সকলেই জানো যে ইন্টারন্যাশনালি যে কথাটা উঠে এসেছিল, আমার তো মনে হয় যে ইন্টারন্যাশনালি ৭-৮টা কান্ট্রি কেন, রঘু ডাকাত আরো বেশি কান্ট্রি ডিজার্ভ করবে। তার পিছনে রিজন হচ্ছে খাদানি মোটামুটি ৪ খানা কান্ট্রি মানে কনজিভ করে ফেললো, মানে খাদানের মোটামুটি ৪-৫টা কান্ট্রিতে রিলিজ হয়ে গেল। প্রথমে খাদান দুবাইতে রিলিজ করলো, এবং সেখানে একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে পারলো। খাদান অস্ট্রেলিয়াতে ভালো নাম্বার জেনারেট করতে পারলো। ব্যাংককে এলো, ব্যাংককেও দেবদা ছিল, এবং সেখানেও একটা ভালো নাম্বার জেনারেট করতে পেরেছিল। এরপরে খাদানের টিম যাচ্ছে নেদারল্যান্ড, মানে নেদারল্যান্ডে খাদানকে আবার রিলিজ করা হবে, এবং দেখার যে সেখানে খাদান কিরকম রেসপন্স পায়। তো বোঝা যাচ্ছে যে খাদান নিয়ে, যে প্রথমে আমরা ভাবছিলাম যে বাংলায় চলবে কিনা, এবং বাংলায় বাংলায় চলবে কিনা এইসব নিয়ে ভাবছিলাম। বাংলায় যখন এত ভালো রেসপন্স পেলো, আমরা ন্যাশনালি দেখলাম, ন্যাশনালিও দুর্দান্ত রেসপন্স পেয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল, দেবের যে পোটেনশিয়াল কতটা, সেটা যদি অডিয়েন্স প্রপার যদি সাপোর্ট করে, বাংলার অডিয়েন্স যদি প্রপার সাপোর্ট করে, সেটা কোন জায়গায় পৌঁছাতে পারে, সেটা কিন্তু দেবদা দেখিয়ে দিল। তো ফাইনালি খাদান কিন্তু ইন্টারন্যাশনালি ব্যাপক ব্যাপক কিন্তু রেসপন্স পাচ্ছে। দেখার যে আগামী দিনে আরো কি কি হয়। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।